আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২১শে মাঘ, চৌঠা সাবান, চৌঠা ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। গতকাল রাজশাহীতে নির্বাচন কমিশন আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তিনি একথা জানান। এর আগে তিনি রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও সুপারভাইজারদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। নওগাঁর আত্রায়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখা ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন। কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি, স্কাউট লিডার হামিদুর রহমান ও আবুল হোসেনকে সহসভাপতি, আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক ও মোবারক আলীকে যুগ্ম সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোহাম্মদ আবদুল্লাহ মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নওগাঁর নিয়ামতপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারি প্রকল্পে নির্বাচিত জনগোষ্ঠীর মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, গবাদি পশু প্রদানের মাধ্যমে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়ন ঘটবে, একই সাথে আমিষ ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিভাগের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ২২০ পরিবারের প্রত্যেক পরিবারের মাঝে একটি করে বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর আব্দুল লতিফের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বগুড়ার আদমদীঘিতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে এএসইওদের সাথে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। সভায় উপজেলা সমন্বয়কারী নাজরিন আক্তার নিনা সহ ৬টি ইউনিয়নের হিসাব সহকারী ও টেকনিশিয়ান উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের পক্ষে জেলা সদরে উপস্থিত হয়ে নিয়মিত মামলা চালানো অর্থ ব্যয় ও হয়রানির শামিল। আবার ছোটখাটো অপরাধের মামলা দায়ের জজ আদালতে করা যায় না। ফলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অনেক ক্ষেত্রে সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তবে গ্রামীণ পর্যায়ে বিরোধ মীমাংসার ক্ষেত্রে গ্রাম আদালত ও সালিসি পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেয়া কর্মসূচির প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের ক্ষমতা ফিরে পেতে এখনও অপতৎপরতা অপচেষ্টা চালাচ্ছে। এমন হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তাদের মোকাবেলা করা হবে। তাদের প্রতিহত করতে ছাত্রদল মাঠে থাকবে। তাদের কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়া হবে না। দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিংড়া উপজেলার লালুর হাপানিয়া গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর মানসিক বিকাশ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, নৈতিকতা ও মূল্যবোধ ইস্যুতে আলোচনা ও মতবিনিময় করা হয়। শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল। বৈঠকে বিভিন্ন পেশার শতাধিক নারী অংশগ্রহণ করেন। পরে দেশের উন্নয়ন সংক্রান্ত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয় এবং পল্লী সঙ্গীত পরিবেশন করা হয়। খেলার খবর ক্রিকেট। নাটোরে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় শেরেবাংলা উচ্চ বিদ্যালয় ৫ উইকেটে জয়লাভ করেছে। প্রতিপক্ষ মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭৮ রান করে সকলেই আউট হয়ে যায়। নাটোর জেলা আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ৪টি স্কুল দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ৫২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।